পিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে এই সৌদের মধ্যে তোলাবালি কে ছিল? লেদার লিটনের ভাই শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের হাজারীবাগের নেতা। তোলাবালির মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায়। এমএস ছিল, সে জিওসি ছিল। এরা কি করলো, আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না। তা আমি জিজ্ঞাসা করলাম, স্যার আমরা এখানে অফিসারদের তো মেরে ফেলতেছে, আমাদের কাছে আসলে গুলি শুরু হয়েছে। বলে যে না তুমি ভিতরে ঢুকবে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে, উনি বলছে কেউ গোলাগুলি করবে না, উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন। পিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে। আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না, সেনাবাহিনী আসলো, এসে আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন 17 ব্যাঙ্গালোর, এখন বর্তমান সেনাপ্রধান, উনি একটা কোম্পানি নিয়ে আসলেন, আমাকে বলে জামান এখানে কি করব। আমি বলি স্যার আপনাকে কি বলেছে? বলে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে। তো বলেছে স্যার তাহলে তো আসলেন কেন আপনারা? কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা খালি হাতে যুদ্ধ করবে। এর ভিতরে অনেক গুলজার আমাকে ফোন দিল 10টার দিকে, 10:10টার দিকে, যেমন তুই কোথায়, তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা, এরা এখন অর্গানাইজ না। আমরা স্যার আমি এসে গেছি স্যার, আমাদের ঢুকতে দিচ্ছে না। কর্নেল এমদাদ আপনারা জানেন, ওয়ান অফ দি বেস্ট কমান্ডার অফ বাংলাদেশ, 500 জাম করেছিলেন উনি, উনার জানে ভয় করে কিছু ছিল না। এই কর্নেল এমদাদ আমার জামান তুই একটা প্লাটুন নিয়ে ভিতরে আয়। আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। আমার 5 নম্বর গেটে মেজর আমিন আছে, আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আর্মড আছি, ঢুকতে দেয় না। বারবার খালি করে ঢুকবো না কেউ, তোমরা ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। এর ভিতরে আপনার আমার কোর্স মেজর হাসান ফোন করলো, দোস্ত তুই আয়, এরা আমাদেরকে মেরে ফেলবে। আমি বলছি আমি ঢুকতেছি, আমি একটু আগে যাই, গুলি আসে, আমি আবার ডানে যাই, বামে যাই, আমার সামনে দেখলাম ছোট্ট বাচ্চা মারা গেল। এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না। সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো। এর ভিতরে 1:30টার দিকে দেখি আপনার এই মির্জা আজম, নানক, মাহবুবারা গিনি এমপি, মুস্তাক আহমেদ উনি এমপি, ওয়ারেসুদ্দিন বেলাল, এদেরকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না। আমার ইচ্ছা হচ্ছে গুলি করে হত্যা করে ওদেরকে। ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে, যে তারা ওদেরকে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল। পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে। রাত্রি 8টা থেকে 9টার দিকে আপনার যে ঘটনা ঘটলো, হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন। সে যে কোয়ার্টার থেকে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো, আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না। তোমরা রাত্রি 9টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে। আমার কাছে তখন মেজর মনির উপরে বেঁচেছিল আপনার সিলিং এর ভিতরে, এই মনির এখনো বেঁচে আছে। এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ, আমার সে মেসেজ পাঠাচ্ছে, আমি মনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো, তুমি ইয়ে করো না, কথা বলো না। বলে সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে। মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় 200-র ঊর্ধ্বে জেএমবি কে গ্রেপ্তার করি। আমি সেই 2005, 6, 7, 8 সালে র্যাবের সিও ছিলাম। আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে, পরে সেই ওখান থেকে বের হয়ে আসে। আমি যখন রাত্রি প্রায় 10টার দিকে যখন দ্বিতীয় দিন 26 তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম, ঢুকতে দেয় না। এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজন এবং আপনার মেজর ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই, তখন রাত্রি বাজে 9টা, 26 তারিখ, ডিজির পাশে যেয়ে ঢুকলাম। ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা, পিন ড্রপ সাইলেন্স। তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যালাম, আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফটা কেউ হবে, পরে দেখি এটা কর্নেল দেলোয়ার। তো এই যে আপনার পুরা জিনিসটা, পরের দিন যখন আমি ইন্টারোগেশন শুরু করলাম, এই 2-3 দিন পরে ইন্টারোগেশনে যে আমি সুবেদার তোলাবালিকে ধরলাম। এই সুবেদার মধ্যে তোলাবালি কে ছিল? লেদার লিটনের ভাই শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের হাজারীবাগের নেতা। তোলাবালির মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে।